আল্লাহ রসুল বলছেন সুযোগ থাকলেই তোমরা আগে সালাম দাও। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেদিন প্রথম গেলেন, গিয়াই প্রথম যেই ওয়াজ করছেন, ইহুদিদের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুর গাছের উপরে বসা ছিলেন। তিনি শুনেন রসুল মদিনায় গিয়া প্রথম শব্দ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ মদিনাবাসী, এক নম্বর আফশুস সালাম, তোমরা সালাম দিতে থাকো। সালাম দিলে তো ধনী গরিব হয়ে যায় না, বরং গরিব ধনী হয়ে যায়, ধনী আরো ধনী হয়ে যায়, দিলের জং ছুটে যায়, আর আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যায়। সালাম দাও, সালাম দিতে হবে। আমরা একে অপরকে সালাম দিব। বড় ছোটকে সালাম দিবেন, ছোট বড়কে সালাম দিবেন, রাস্তায় যে যাকে পাবেন সালাম দিবেন, বাসায় গেলে নিজের বউরেও সালাম দিবেন। হ্যাঁ ঠিক তো আমি যাই না কইতেছি? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আপনি ঠিক বলবেন, আমি তো জানি। সালাম দিবেন স্ত্রীকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে কোনোদিন নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহকে কালকে বলবেন। নবীজি আগে সালাম দিয়েছেন স্ত্রীকে। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ঘরের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমার খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া তাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে সালাম দিব। কিন্তু আল্লাহে, আমি জীবনেও আমি আমার স্বামীরে সালাম দিতে পারি নাই। পুরা জিন্দগি নবীজি আমাকে সালাম দিয়েছেন। রসুল আমাদের আকা আল্লাহর হাবিব যদি নিজের স্ত্রীকে আগে সালাম দিতে পারছেন, তাহলে আপনি কোন বল্টু যে আপনি বউরে সালাম দিবেন না? কথা বলেন না কেন? এখন বলেন, আল্লাহ রসুল বলছেন মেশকাত বাবু তিব্বে ও রেখাক, ডাক্তার এবং ডাক্তারি। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মোহাব্বতে জুরে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোন রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে সালাম দেয়, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? সালামটা এতদিন দেন নাই, আজকে থেকে দিবেন। মুরব্বীরা কিছু কয় না, মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, তুমি যে এখন যে ওয়াজ করতেছ, আজকে যদি গিয়া বউরে সালাম দিই, বউ মনে করবো বুইরা কোন কাম গোটাইছে, আর সালাম দিয়ে আমার কাছে ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাল্লাহ বলেন না, বলেন না ইনশাল্লাহ? আজকে সালাম দিবেন তো? দেখেন, আমার কথা শোনেন ভালো করে, সালামটা দিয়ে দিয়েন, বলেন ইনশাল্লাহ। যদি সালাম না দেন তে ওয়াজরে পাল্টাইয়া দিব, ওয়াজরে পাল্টাইয়া দিব। রান্না বাড়ি করতে হবে আপনি, গোর জাড়ে দিতে হবে আপনি, কাপড় ধোয়াধুয়ি করতে হবে আপনি, বউরে খাওয়াইয়া দিতে হবে আপনি, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে আপনি, এমনকি ছোটো যদি বাচ্চা থাকে এর দুধও খাওয়াইতে হইব আপনি। এখন বলেন, আমি কি এই ওয়াজ করমু না সালাম দিবেন? দুইটার একটা বলেন। সালাম দিবেন, বলেন ইনশাল্লাহ। এতগুলা বিপদে না পড়ে সালামটা দিয়েই বাইচা যান ইনশাল্লাহ। আজকে যাবেন ঘরের দরজায় দাঁড়াইয়া, ঘরের দরজায় দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু বোমা, বুড়ের আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূত জিন্নাতে ধরে নাই, হুজুর দুর্গাপুরে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ। ঘরকে সুন্দর করতে চাই আমরা, আমাদের বাচ্চাদেরকে শাহজালাল শাহ পরান, জুনেদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ও বড় বড় ওলি আমাদের বাচ্চারা হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। আমার মনে হয় না
আমার মনে হয় না আমি রসুলের ঘরে আসার পরে নিজের হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দগি নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি নবীজিকে খাইয়ে দিয়েছি। এই আওয়াজে সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি যদি নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারছেন, তাহলে আপনারা পারেন না কেন? কি কয়? মানুষকে কি রে, এরা দিকে বউর পাগল হয়ে গেছে গা নাকি? তা বউর পাগল হইবেন না, কি বাবির পাগল হইবেন? খাওয়াইবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়েন। আর ইয়াং যারা আছো, যুবক যারা বসছে এই যে এদিকে সেদিকে, তোমরা যে খারাপের খারাপ, ওরে আল্লাহর খারাপ রে। মোবাইল ফোন আছে তো, আর প্রেম ভালোবাসা নিয়েই তারা ব্যস্ত। তারা দেখবেন, তারা বিয়ে করলে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় নাই। আর এখন আরেক বেটির কথা কইছি, কই ঠিক? খারাপ এমনি হইছ নি? এই জন্য তো চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, চুল কাটে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুলছে। এগুলো করেন কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে পড়েন আমিন। মনে রাখবেন, শুধুমাত্র হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত তার দিলের ভিতরে না পৌঁছবে, দেখতে মানুষ হলেই তাকে মানুষ বলা যায় না। কথা কি বুঝলেন? খুব মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখবেন, শুধু দেখলেই মানুষ, এই ব্যক্তি কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকবে, শুধুমাত্র কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমি কালিমা পড়েছি এই জন্যই শুধু জান্নাতে চলে গেলাম, কালিমা জানলে বুঝলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তার পূর্ণাঙ্গ বিশ্বাস আমার বাস্তব লাইফে প্রতিষ্ঠিত না হবে, শুধুমাত্র পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? বুঝবেন, যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন সব জায়গায় ইসলামিক স্টাডিজ নামে একটা বিভাগ আছে। এখানে যারা কোরআন হাদিস থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে, পিএইচডি করে, এমফিল করে, ডক্টরেট ডিগ্রি নেয়, অনেক মুসলিম ছাত্রদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আছে। কথা বলেন না কেন? আছে না নাই? তাইলে এই সমস্ত স্টুডেন্ট যারা আছে, তারা সকলে মিলে কোরআন হাদিস গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয়। তাহলে যারা গবেষণা করে, পড়ালেখা করে, 5-7 বছর ব্যয় করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন না? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাইলে যেই হিন্দু বৌদ্ধ ভাই বোন কোরআন হাদিস গবেষণা করে 5-7 বছরে ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম কেন? তারা জানতো না? কথা বলেন, তারা জানে নাই? তারা পড়ে নাই? তারা গবেষণা করে নাই? তারা মুসলমান নয় কেন? কারণ তাদের দিলের ভিতরে নাই আল্লাহর তাওহীদ, দিলের ভিতরে নাই রাসূলের রিসালাত। তাইলে বোঝা গেল শুধু জানলে বুঝলে পড়লেই হবে না, আদর্শগত দিক থেকে আল্লাহ এবং তার রাসূলকে পূর্ণাঙ্গ লাইফে বিশ্বাস করতে হবে।
এতটুকুন বুঝছেন? আপনারা বলবেন আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমরা তো মুসলিম। ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজই জাহান্নামে নিয়ে যাবে। আপনি নামাজ পড়লেই শুধু জান্নাতে যেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে যতগুলা কথার স্বীকৃতি দিয়েছিলেন, এই প্র্যাকটিসের পরে নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে বাস্তব লাইফে তা যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে আপনার মসজিদের আল্লাহর কাছে স্বীকার করা মসজিদের বাহিরের বাস্তব লাইফ মিল হবে না, আপনি হবেন টাটকা মুনাফিক। কথা বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? মনে রাখবেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলে পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের চাইতে লম্বা দাড়ি ছিল। একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন ইমামের মুসল্লি? ও বেচারা তো আল্লাহর রসুলের মুসল্লি, আল্লাহ রসুলের দস্তারখানের সাথী, রসুলের পাকের জুব্বা তার গায়ে। রব বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত, তা বাহিরে প্রকাশ করত না। অর্থাৎ বাহিরের যেই সুরত, বাস্তব বিশ্বাস ভিতরে নাই, ভিতরে যা আছে বাহিরে নাই, অর্থাৎ ভিতর বাহির মিল নাই। তার নাম বলেন, তার নাম মুনাফিক। আপনাদেরকে তো দেখতে খারাপ মানুষ লাগে না, ভালো মানুষের মতো মনে হইতেছে। কি সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তসবিও থাকতে পারে, দেখতে তো অলিয়া উলিয়ার মতো মনে হইতেছে। এত ভাব ধরছেন কে রে? এই ভাব ধরছেন কি? এই ভাব ভঙ্গিদের কই যাইতে চান? কোথায় যাবেন? মনে করতে পারেন আমার মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাব। কসম রব্বে পাকের জাতের, কিয়ামতে ঢঙ্গের জায়গা নয়। আপনি বলবেন আমার দাড়ি আছে, এই যে দেখেন, দেখায় দেখায় জান্নাতে চলে যাইব। আজকালকে আমাদের দেশে আমাদের চাইতে বহুত লম্বা দাড়ি তো বহুত হিন্দু ভাইদেরও আছে। কথা বলেন না কেন? তে আমিও ভাব ধরছি, হ্যাঁও ধরছি। আপনি বলবেন আমাদের তো লম্বা জুব্বা আছে, পাঞ্জাবি আছে, ওদের তো পাঞ্জাবি নাই। আপনারা জেনে থাকবেন আমাদের চাইতে বহুত লম্বা পাঞ্জাবি এই দেশের ইয়াহুদিরা পরে। ইয়াহুদিদের কাপড় আরো লম্বা কিন্তু। কথা বলেন না কেন? তাদের দাড়িও আছে, জুব্বাও আছে। আপনি বলবেন হুজুর ওদের তো আমাদের পাগড়ি আছে, ওদের তো পাগড়ি নেই, আমরা তো এক জায়গায় আগায় আছি। আপনারা যারা এই দেশের শিখদেরকে চিনেন, এই পৃথিবীর শিখ সম্পর্কে ধারণা আছে, তারা দেখবেন আমাদের চাইতে আরো সুন্দর সুন্দর পাগড়ি পরে, পাগড়ি মুটাও, দেখতেও সুন্দর, আছে না নাই? তে ভাব হে বেশি ধরছে না আমি? কথা বলেন না কেন? আপনারা বলবেন হুজুর ওদের তো জুব্বা পাইলাম, পাগড়ি পাইলাম, আর কি পাইলাম? পাগড়ি পাইলাম, জুব্বা পাইলাম, দাড়ি পাইলাম, কিন্তু ওদের তো তসবি নেই। আমরা তো তসবিও পড়ি মাশাআল্লাহ, পিসা হুজুর যেটা দিয়েছে। এই দেশের বৌদ্ধ সম্পর্কে, বৌদ্ধিস্ট সম্পর্কে যাদের ধারণা আছে, বৌদ্ধরা দেখবেন সকালবেলা হাতে এতটুকুন একটা ব্যাগ নেই, ইয়ালো কালার, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, এর ভিতরে তসবি পড়ে। দেখছেন? বলেন দেখছেন? তাহলে আপনি পাবলিকের দেখাইয়া পড়েন, হ্যাঁ তো গোপনে পড়ে, ভাব তো হ্যাঁ ধরছে। কথা কি বুঝছেন? তাইলে আমারও দাড়ি আছে, ওদেরও আছে, আমারও পাগড়ি আছে, ওদেরও আছে, আমারও জুব্বা আছে, ওদেরও আছে, আমারও তাসবিহ আছে, ওদেরও আছে। ব্যবধান কোথায়? ব্যবধান একমাত্র আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতে। ওদের দিলে আল্লাহর তাওহীদ নাই, ওদের সিরাতে রাসূলের রিসালাত নাই। ওই একটা জায়গায় ব্যবধান, ওই জায়গায় যদি ব্যবধান না করতে পারেন, এই ভাব ধরলে জান্নাতে যাওয়া যাবে না। এতক্ষণ বুঝছেন? মনে খারাপ লাগতেছে আপনাদের? একটু হাত তুলে দেখেন কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগে? তা আমি তো শুরুই করি নাই। খারাপ লাগতেছে? শুনেন, বসেন, কি বলতে চাই।
আবু জাহালের দাড়ি ছিল এতটুকুন, আবুল আহাবেরও দাড়ি ছিল, দাড়িওয়ালা কম ছিল না। মনে রাখবেন এগুলো হচ্ছে বাহিরের সুরত। আমার ভিতর যদি ঠিক না হয়, আপনি মসজিদে ঢুকে আল্লাহকে বলছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। রব নামাজে প্র্যাকটিস করতেছি, তুমি বলছো রুকু করো, আমি রুকু করতেছি, আগে সাজদা করি নাই। তুমি বলছো আগে ডান দিকে সালাম ফিরাও, আমি বাম দিকে ফিরাই নাই। তুমি বলছো সেজদা এভাবে করতে হয়, আমি এভাবে করলাম। আল্লাহ রুকু করছি তোমার হুকুমে, রসুলের তরিকায়, সেজদা করছি তোমার হুকুমে, রসুলের তরিকায়। তুমি বলছো আগে সূরা ফাতিহা পড়ো, এরপর অন্য সূরা পড়ো। আমার জিন্দগিতে আগে অন্য সূরা পড়ছি না, এরপরে সূরা ফাতিহা পড়ি নাই। তুমি যেইভাবে বলছো সেইভাবে করছি। তাইলে নামাজের ভিতরে যত কাজ করলাম কার হুকুমে? সবাই বলা লাগবে কার হুকুম? কার তরিকায়? রসুলের হুকুম কার মানছি? তরিকা কার মানছি? তাহলে মসজিদের কাজে কর্মে হুকুম মানলেন আল্লাহর, তরিকা মানলেন রসুলের। এই মুসল্লি মসজিদ থেকে বাইর হইয়া আপনাদের বাজারে ওজনে কম দেয় কার তরিকায়? এই মুসল্লি মসজিদ থেকে বাইর হইয়া নিজের মেয়ের গায়ে হলুদ করে 10 লাখ খরচ করে কার তরিকায়? এই মুসল্লি তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে নিজের ভাইয়ের সম্পত্তি দখল করে বুন রে ঠকায়। কথা বলেন না কেন? আমি জানতে চাই মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? কথা বলেন। যার মিল নাই তার নাম, আসতে বললে হবে না, তার নাম, তার নাম। তাহলে আপনারা কি এখন কয় না? ভাব ধরেন কে রে? আমি এমন বড় কেউ না, আমি ছোট মানুষ। আমি আপনাদেরকে নিয়ে ভাবেই কথা বলতে চাই, না বুঝলে আবার বলবো। আল্লাহ রসুল কথা বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন, যতক্ষণ না বুঝে ততক্ষণ বলতেন। আমি এত দূর এসে কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। রব যদি বলে কিও দুর্গাপুর গেছিলা তো লম্বা সময় কথা বলছো, আমার গোলাম বুঝছে কিনা তুমি জানতে চাইলা না, সময় নষ্ট করছো কেন? জবাব দাও। আমি বিপদ পড়ার মানুষ না, না বুঝলে 100 বার বলবো, কিন্তু বুঝে যাওয়া লাগবে। এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন সমাজ নষ্ট করছে কে? আমরা। বলেন আমরা। সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন আমরা। এখানে অনেক লোক বসে, বাবা কেউ রাগ কইরে না, শোনেন। অনেক লোক আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন। এমন অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন আছে না নাই? তোমার এই শয়তানি করতে কইছে কে? শোনেন, আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, খুব গল্প জানি, গল্প হাজার না লাখও গল্প জানি। এমন গল্প বলবো জিন্দগিতে খুঁজে পাইবেন না কোত্থেকে কইছি, কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি। সমাজ কেন নষ্ট ওগুলা শুনেন প্লিজ, কয়েক মিনিট। সমাজ এইভাবে নষ্ট। অনেক লোক আছেন এখানে বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু দেখা যায় অন্যের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করে রাইখা দিছে, নিজের বোনরে ঠকায়, নিজের বাইরে ঠকায়। এমন লোক এই সমাজে আছে। নামাজ পড়ার পরও অনেক লোক আছে গ্রামের মাতবর, গ্রামের মোড়ল, গ্রামের বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, দেখা যায় 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? অনেক মাতবর আছে এলাকায়, না তার ছেলের কোনো ইনকাম আছে, না নিজের কোনো ইনকাম আছে। দেখবেন কি বাবুর মতো সুন্দর সুন্দর শার্ট, সুন্দর পাঞ্জাবি, সুন্দর লঙ্গি, বিকালে গিয়ে দামি দামি মাছ কিনে টাকা পাইলো কই? গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইছে, এরা রাত্রে বুদ্ধি দিয়ে নিছে 500, এরা দিনে বুদ্ধি দিয়ে নিছে 500। কথা বলেন না কেন?
বলেন আছে না নাই? বলেন আছে না নাই? সমাজ নষ্ট এখানে, আর আমি ওয়াজ করবো এখন ওই মদিনার মক্কা, লাভ হইল কি? কোরআনে কারীম 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন, হে নবী এমন একটা কিতাবের নাম আল কোরআন, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার রব। কাজ কি? এই কোরআন দিয়ে কি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ দিবেন? কোরআন দিয়ে কি নামাজ পড়াইবেন? কোরআন দিয়ে কি ব্ল্যাক ম্যাজিক করবেন? রব বলছেন না, কোরআনের কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন সমাজকে, ধ্বংস হয়ে যাওয়া সমাজকে আলোর পথ দেখিয়ে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য একটা ম্যাগনেটিক লাইটের নাম হচ্ছে আল কোরআন। কোরআনের কাজ কি ছিল লইয়া গেছি। আমার বন্ধুগণ, কেউ রাগ করবেন না, কথাগুলো শোনেন। রাগ করেননি আপনারা? রাগ করলে কি আর জিন্দগিতে আইতামই না? এই তো, আর কি, আর তো কিছু। কথাগুলো বুঝেন। সমাজ এভাবে নষ্ট। মনে রাখবেন, কোনো বাবা যদি মারা যায়, মারা যাওয়ার সময় 1 কাপ পানি, বাবার পয়সার কিনা ছিল 1 কাপ পানি, 3 ভাই 2 বোন যদি থাকে, ভাই বোনের মধ্যে বাবার রেখে যাওয়া 1 কাপ পানি সুন্দর মতো সমবন্টন করে দেওয়া ফরজ। নামাজ রোজার মতো ফরজ। অনেক বাবা আছেন এখানে, মুখের দাড়ি সাদা, সম্পত্তি বন্টন করতে ছেলেকে দিয়েছেন, কিন্তু মেয়েকে দেন নাই। বড় ছেলেরা দিছে ওইটা, ছোট ছেলেরা দিছে ওইটা, আর মেয়েরে কই মা ভাই যা সম্পত্তি তো ভাইয়েরা নিয়েছে, তোমার জন্য তোমার বাপ, আমি বাপের দিল থেকে দুয়ার ভালোবাসা আছে। আল্লাহ কই কিও বাটপার, তুমি নিজের মেয়েরে ঠকাইছো, তোমার দোয়া কবুল করতো কেডা? এগুলো আছে না নাই? কোন বলেন না, আছে না নাই? সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি। দুহাত জোড় করে আগে বলছি, রাগ করবেন না। সমাজ আপনি আমি নষ্ট করেছি। আজকালকে খবর নেন, আপনাদের এলাকায় না, বৃহত্তর বাংলাদেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, গরিবের সম্পত্তি দখল করে, সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। সমাজ ভালো হইব কি দিয়া? কথা শোনেন না, কিছু তো বলি নেই এখনো, দেখি কিছু বলা যায়নি। শরীর ভালো না, অসুস্থ মানুষ। এই ভাই কথা বলছি লম্বা সময়, ভালো লাগছে, লম্বা করব না। আমার বন্ধুগণ রাগ করেন না, শুনেন, শুধু বুঝার চেষ্টা করবেন সমাজ কত খারাপ, আমি আপনি কত নোংরা হয়ে আছি। শোনেন, আজকালকে অনেক লোক এমন আছে সমাজে, মসজিদের কেসের পয়সা দিয়ে নিজেরাই ব্যবসা করে খায়। কথা বলেন না কেন? মসজিদের ইমাম রাখবার সময় চিন্তা করে মসজিদের ইমাম দেখতে কেমন, মুটানি, চিকননি, বেশি খায়নি, কম খায়নি, বউ দেখতে কেমন, পড়া তেলাওয়াত কেমন, হাটে কেমন, আমানতদার কিনা, কত কিছু দেখে ইমাম সাহেবরে মনে হয় এলাকায় দুলাভাই বানাইব। কথা বলেন না কেন? এত বাছাবাছি করে। আমি জানতে চাই ইমাম সাহেব আমানতদার কিনা, এটা দিয়ে কি করবেন? কারণ মসজিদের কেসের পয়সা তো ইমামের কাছে থাকে না, তাকে ক্যাশিয়ারের কাছে। তাহলে আমানতদার হওয়া দরকার ইমাম না ক্যাশিয়ার? বলেন, ইমাম না ক্যাশিয়ার? ইমাম খুঁজলেন আমানতদার, আর ক্যাশিয়ার বাড়াই নিলে এলাকার টাটকা গরু চুরারে। কথা বলেন না কেন? তাহলে হইল কি? আপনি যদি আপনার পাড়ার, আপনার মহল্লার 300 জন মুসল্লির ইমাম বানাবার জন্য এতগুলা গুণ থাকতে হয়, যিনি বাংলাদেশের 20 কোটি মানুষের ইমাম হবেন, যিনি পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষের ভাগ্যের কথা বলবেন, তাকে 1 লক্ষ ইমামের চাইতে আমানতদার হওয়া লাগবে। কোন ঠিক না? এই চিন্তা আমাকে যেতে হবে। আমার বন্ধুগণ, কথাগুলা বুঝেন। আপনারা তো বুঝেন না, শয়তান কই? শয়তান খুঁজে পান না।
আপনারাও তো জিনিস যেই জিনিস মাশাল্লাহ সুন্দর লাগতেছে, বসে গেছেন। একজন যদি শুধু উঠেন আমরা মনে করব আপনি হেই কামলা, এতক্ষণ যা কইছি তা। এখন পারলে উঠেন, দেখি তো উঠতে পারেননি, খালি উঠেন আমরা কয়া দিব। কিন্তু কথাগুলো শোনেন, আপনারা তো শয়তান খুঁজে পান না। আমার আফসোস হয়, আমাদেরকে বুঝ দিলটাকে। আমরা শয়তান মারার জন্য 10 লাখ খরচ করে হজে যাই, হজে গিয়া জামারাতে হজের সময় শয়তান রে কঙ্কর মারে, পাথর মারে, দেখছেন নি? কথা বলে না কেন? আরে হজে গিয়া শয়তান রে পাথর মারে না? গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া শয়তান রে পাথর মারতে মারতে বুধের রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগে, এখানে রইছস, জুতা দিয়ে মারতেছে। আমি জানতে চাই 10 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়া যেই শয়তান রে জুতা দিয়ে মারছেন, এই শয়তান আপনাদের দুর্গাপুর এলাকায় আইসা সুদের কারবার করছে? মিথ্যা কথা কইেন না। মক্কা থেকে এখানে সুদের কারবার করছে? মক্কা থেকে এখানে আইছিল? কোন না আইছিল? তো ওর নাম কোন কেন? চুরি করছে এক শয়তান, নাম দেন আরেক শয়তান। আপনাদের এলাকায় যেই শয়তান ঘুষের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? আর কথা বলেন না কেন? মক্কায় না এলাকায়? যে এলাকায় আপনাদের এলাকায় যেই মানুষটা চান্দাবাজি করে, রাস্তাঘাটের পয়সা মাইরা খায়, এটা মক্কার শয়তান এলাকার? কথা বলেন। আপনার মেয়েরা নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, শয়তানের বাড়ি মক্কায় না এলাকায়? যে শয়তান মক্কায় না এলাকায়? যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়? যেই শয়তানে ঘুষ খায় মক্কায় না এলাকায়? যেই শয়তানে চান্দাবাজি করে, পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করে, মক্কায় না এলাকায়? তাহলে জুতা মারবেন মক্কায় না এলাকায়? তাহলে ওখানে কে রে? কেন গেছেন ওখানে? সমাজেরই নোংরামি থেকে, সমাজেরই অবক্ষয় থেকে সমাজকে বাঁচানো দরকার। শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। মনে রাখবেন, যখন যতটুকুন প্রয়োজন দিন আপনাকে মানতে হবে, আল্লাহ রসুলকে ফলো করতে হবে, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এবার বুঝেন, জান্নাতে যেতে হলে কমপক্ষে গুণ লাগবে, কমপক্ষে 8টা। কয়টা? আবার বলেন। আল্লাহ রসুল বলছেন, এই 8 গুণ যদি অর্জন করতে পারেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন, সমাজ কি এভাবে নোংরা থাকা দরকার না পরিশুদ্ধ হওয়া দরকার? পরিশুদ্ধ হওয়া যদি করতে হয়, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, এগুলা দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে হবে একমাত্র 30 পারা আল কোরআন দিয়া। তাহলে এটা যদি দরকার, তে বলেন গুণ লাগবে কয়টা? আমরা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যদি সুযোগ দেয় এই কথাগুলা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আমার আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আমার সাথে প্লিজ কথা বলেন। কি করতে পারে না? আপনারা করেননি?
অহংকার করে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, জমি জামার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, খবরদার দুহাত জোড় করে বলছি বাবা, আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাবেন না। আপনি যদি আপনার ক্ষমতার কারণে অহংকার করেন, আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে 10 তলা থেকে কান ধরে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জমিনে যারা ক্ষমতার বাহাদুরি করেছে, নমরুদ করেছে, আল্লাহ তাআলা তাকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন করেছে, আল্লাহ তাকে কাদা মাটি খাওয়াইয়া ছাইড়া দিছেন। এইভাবে যুগে যুগে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, অহংকার করেছে, এক সময় ক্ষমতা ছেড়ে বেইজ্জতির মতো পলায়ন পর্যন্ত করতে হয়েছে। আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, টিন লাগাবার পয়সা ছিল না, গরিব মানুষ ছিল। আজ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ কোটি কোটি টাকা। আর অনেক লোক ছিল 50 বছর আগে, তার গুলা বড়া দান ছিল, পুকুর বড়া মাছ ছিল, পয়সার অভাব ছিল না। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন প্লিজ, কে করতে পারে? তাহলে 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে। দেখেন, অহংকার শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর, আমাদের ভিতরে অহংকারের শেষ নাই। আওয়ালান আমি আমার কথা বলতেছি, মনে রাখবেন আজকালকে অহংকার শুধু আপনাদের ভিতরে না। দেখবেন এলাকার যিনি বড় হুজুর হয়ে যান, সবার কথা বলছি না, মাঝে মাঝে দেখবেন এলাকার বড় হুজুর, তিনি এলাকার সব থেকে সম্মানিত মানুষ, কিন্তু তিনি সবার আগে কাউকে সালাম দেন না, তাকে সালাম দিতে হয়, কিন্তু সালাম দিলেও ঠিক মতো জবাব দেয় না। আছে না নাই? জবাব দেয়। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করি, শুনছি বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, মন হুজুর একটু মুসাফা। ঠান্ডা লাগতেছে, হাত দেয় না, হাত দিতে চায় না, কিন্তু মুসাফার সময় একটু এই যে একটু হাদিয়া, যে হুজুর আমার ছেলে ঢাকা থেকে পাঠাইছে, আমেরিকা থেকে একটু হাদিয়া দিয়েছিল আপনারা, এজন্য নিতেন। থ্যাংক ইউ মাশাল্লাহ, আবার আই শরৎ দিও। এটা কি? আগে তোমার থ্যাংক ইউ গেল কই, আর এখন থ্যাংক ইউ আইলো কই? তাহলে তো পয়সা তোমার এটা করছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল খাইতে বসলে সিদ্দিক আকবরকে যদি এক পাশে বসাইছে, বিশ্বের সব থেকে ধনী মানুষ ওসমানকে যদি আরেক সাইডে বসাইছে, তো বিলালের মতো গরিবকে তার কলিজায় জায়গা দিছে। ঠিক কিনা বলে? আর তুমি শুধু ধনীকেই জায়গা দিবা? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে। এখন যদি আমি তাফসীরি আলোচনা শুরু করি এই শব্দ থেকে, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে কমপক্ষে লাগবে 2.5 ঘন্টা। আর এই আলোচনাটা ইন্টারনেটে পাবেন আমার 2.5 ঘন্টার। অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এজন্য এদিকে যাচ্ছি না, শুধু মনে করাইয়া দিলাম 1 নম্বর অহংকার করা যাবে। বলেন না যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা
বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলেন না, গালি দেওয়া। আর কেউ যদি গালি আমাদেরকে দেয়, আমরা কি দিব? সালাম দিব। আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল কিছু বলে ফেললেও কালু সালামা, তোমরা তারে সালাম দাও। আমরা দিব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনারা সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না, সোজা কথা বলেন, দেননি। তাহলে এখানে একটু দেখি 1 মিনিট সামাজিক শিক্ষা কি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন সুযোগ থাকলেই তোমরা আগে সালাম দাও। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যেদিন প্রথম গেলেন, গিয়াই প্রথম যেই ওয়াজ করছেন, ইহুদিদের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুর গাছের উপরে বসা ছিলেন। তিনি শুনেন রসুল মদিনায় গিয়া প্রথম শব্দ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ মদিনাবাসী, 1 নম্বর আফশুস সালাম, তোমরা সালাম দিতে থাকো। সালাম দিলে তো ধনী গরিব হয়ে যায় না, বরং গরিব ধনী হয়ে যায়, ধনী আরো ধনী হয়ে যায়, দিলের জং ছুটে যায়, আর আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যায়। সালাম দাও, সালাম দিতে হবে। আমরা একে অপরকে সালাম দিব। বড় ছোটকে সালাম দিবেন, ছোট বড়কে সালাম দিবেন, রাস্তায় যে যাকে পাবেন সালাম দিবেন, বাসায় গেলে নিজের বউরেও সালাম দিবেন। হ্যাঁ ঠিক তো? আমি যাই না কইতেছি ইনশাল্লাহ বলে, বলেন ইনশাল্লাহ। আপনি ঠিক বলবেন, আমি তো জানি। সালাম দিবেন স্ত্রীকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দগিতে আমার স্বামীকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে কোনোদিন নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহকে কালকে বলবেন। নবীজি আগে সালাম দিয়েছেন স্ত্রীকে। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে ঘরের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমার খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া তাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে সালাম দিব। কিন্তু আল্লাহে, আমি জীবনেও আমি আমার স্বামীরে সালাম দিতে পারি নাই। পুরা জিন্দগি নবীজি আমাকে সালাম দিয়েছেন। রসুল আমাদের আকা আল্লাহর হাবিব যদি নিজের স্ত্রীকে আগে সালাম দিতে পারছেন, তাহলে আপনি কোন বল্টু যে আপনি বউরে সালাম দিবেন না? কথা বলেন না কেন? এখন বলেন, আল্লাহর রসুল বলছেন মেশকাত বাবু তিব্বে ও রেখা, ডাক্তার এবং ডাক্তারি। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মোহাব্বতে জুড়ে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোন রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবে। আল্লাহ রসুল বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে সালাম দেয়, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? সালামটা এতদিন দেন নাই, আজকে থেকে দিবেন। মুরব্বীরা কিছু কয় না, মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, তুমি যে এখন যে ওয়াজ করতেছ, আজকে যদি গিয়া বউরে সালাম দিই, বউ মনে করবো বুইরা কোন কাম গোটাইছে, আর সালাম দিয়ে আমার কাছে ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাল্লাহ বলেন না? বলেন না ইনশাল্লাহ? আজকে সালাম দিবেন তো? দেখেন, আমার কথা শোনেন ভালো করে, সালামটা দিয়ে দিয়েন, বলেন ইনশাল্লাহ। যদি সালাম না দেন তে ওয়াজরে পাল্টাইয়া দিব, ওয়াজরে পাল্টাইয়া দিব। রান্না বাড়ি করতে হবে আপনি, গোর জাড়ে দিতে হবে আপনি, কাপড় ধোয়াধুয়ি করতে হবে আপনি, বউরে খাওয়াইয়া দিতে হবে আপনি, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে আপনি, এমনকি ছোটো যদি বাচ্চা থাকে এর দুধও খাওয়াইতে হইব আপনি। এখন বলেন, আমি কি এই ওয়াজ করমু না সালাম দিবেন? দুইটার একটা বলেন। সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলা বিপদে না পড়ে সালামটা দিয়েই বাইচা যান।
ইনশাআল্লাহ। আজকে যাবেন ঘরের দরজায় দাঁড়াইয়া, ঘরের দরজায় দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকু বৌমা বুড়ের আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূত জিন্নাতে ধরে নাই, হুজুর দুর্গাপুরে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ। ঘরকে সুন্দর করতে চাই আমরা, আমাদের বাচ্চাদেরকে শাহজালাল শাহ পরান, জুনেদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ও বড় বড় ওলি আমাদের বাচ্চারা হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। আমার মনে হয় না আমি রসুলের ঘরে আসার পরে নিজের হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দগি নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি নবীজিকে খাইয়ে দিয়েছি। এই আওয়াজে সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি যদি নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারছেন, তাহলে আপনারা পারেন না কেন? কি কয়? মানুষকে কি রে, এরা দিকে বউর পাগল হয়ে গেছে গা নাকি? তা বউর পাগল হইবেন না, কি বাবির পাগল হইবেন? খাওয়াইবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়েন। আর ইয়াং যারা আছো, যুবক যারা বসছে এই যে এদিকে সেদিকে, তোমরা যে খারাপের খারাপ, ওরে আল্লাহর খারাপ রে। মোবাইল ফোন আছে তো, আর প্রেম ভালোবাসা নিয়েই তারা ব্যস্ত। তারা দেখবেন, তারা বিয়ে করলে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় নাই। আর এখন আরেক বেটির কথা কইছি, কই ঠিক? খারাপ এমনি হইছো নি? এই জন্য তো চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, চুল কাটে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুলছে। এগুলো করেন কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে পড়েন আমিন। তাহলে 2 নাম্বার, গালি দেওয়া যাবে। কেউ গালি দিলে আমরা কি দিব? সালাম দিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়লে রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, রুকু আমার জন্য, সেজদা আমার জন্য। আমার গোলাম মাথা নিচু করবে একমাত্র আমি আল্লাহর জন্যে, সেজদা করবে আমার জন্যে, বান্দা মাথা নিচু করবে আমার জন্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যে গোলাম বিপদে পড়ে আমার জন্যে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া মুখ দিয়া কান্না শুরু করে দিয়া, বান্দা যখন হাউমাউ করে পরিশান হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামরে, 4 নাম্বার গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে,
মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলবে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছি, শয়তানের দোকায় নিমক হারামি করেছি। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে তোমার কাছে চলে এসেছি। গভীর রাত, কেউ দেখে নাই, একমাত্র তুমি আছো আর আমি আছি। সেজদায় পড়ে চোখের পানি ছেড়া দিলাম, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ বললেন, বান্দারে আমার নাম তো সত্তার, আমি আল্লাহ গভীর রাত্রে আমিও তোমাকে ভালোবাসি বললাম। তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলা, দুনিয়ার কেউ তোমার অপরাধগুলাকে জানে নাই, আমি আল্লাহ তোমার অপরাধ জানাইতে দিব না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝছেন আমার? তাহলে 1 নাম্বার অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নাম্বার গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার তওবা করব কার কাছে? এই গুণ যদি অর্জন না করেন তো অপরাধ কি হবে এগুলো শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে এখনকার কথা শুনেন। এই যে কয়েক মিনিট বলবো, হয়তো আমার আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে শুনেন। এই গুণ যদি অর্জন না হয়, কার জন্য এত কিছু করলেন? এই গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা, আপনি 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া বলে চিন্তা করলেন। আল্লাহ ডাকছেন মসজিদে আসো, আপনি দুনিয়া দুনিয়া সারাদিন কাজ করলেন। বিকালবেলা কেশের বাক্স খুলে টাকা গুনতেছেন। ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কলকারখানা আমার, মার্কেট আমার, পয়সা আমার, আরে আমার আমার করতেছো। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইরা দিব না ধর্ম। ও বলতেছে বিজনেস নাকি তার, ও বলে টাকা নাকি তার। আল্লাহ ওর যদি সব হয়, একটা বার সারাদিন আপনার নাম নেয় নাই, এখন টাকা টুকা সব নাকি তার, তুমি বলো কি করব? আল্লাহ কয়, দেখ কান বরাবর একটা থাপ্পড় দিছে কেশের বাক্সে বসা আপনি। আজরাইল দিছে এক থাপ্পড়, দেখা যায় কেশের বাক্সে বসা বেচারা হার্ট অ্যাটাক। আছে না নাই? আগের মতোই কেস আছে, আগের মতোই অফিস আছে, নাই তো আপনি। ও জোয়ান, তোমাকে বলছি, তুমি নাকি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, তুমি স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যাচ্ছ পৃথিবীর যে কোনো দেশে। তুমি ভালো পড়ালেখা করতে চাও, ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, তুমি লাইফকে এনজয় করবা, বিউটিফুল এনভায়রনমেন্ট পাবা। তোমার পাসপোর্টে ভিসা, তুমি চলে যাচ্ছ আগামীকালকে। সবার কাছ থেকে বিদায় নিয়েছ, 5 বছর আগের বন্ধুকে টেলিফোন দিয়ে বিদায় নিয়েছ। সব শেষ করে ব্যাগেজ লাগেজ রেডি করে পাসপোর্ট বালিশের নিচে রেখে ঘুমাইছ। সকালেই তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিলা, একবারও আবার আল্লাহর স্মরণ করলো না। তুমি জানো না হতে পারে আজরাইল তোমার বালিশের নিচে বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ ও তো কালকেই চলে যেতেছে, সবার কাছ থেকে ঠিক মতো বিদায় নিল, একটাবার তোমার নাম নিল না, কাল নাকি ওর ফ্লাইট। আল্লাহ বলে, দে বুক বরাবর থাপ্পড় দিছে তো আজরাইল। দেখা যায় ঘুমের ভিতরেই ব্রেন স্ট্রোক। আসে না নাই? বলেন আসে না নাই? কার জন্য করতেছেন এই গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি? এই সম্পত্তি কার জন্য? সব ধোঁকা, সব ধোঁকা। এই দুনিয়ার মানুষকে 100% আপনি আপনার মাকে খুশি করতে পারবেন না, 100% আপনি আপনার বাপকে খুশি করতে পারবেন না, 100% আপনি আপনার সন্তানকে খুশি করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে পারবেন না। পুরা জীবন যৌবন বিসর্জন করে কলিজা বিক্রি করে হলেও এদেরকে খুশি করতে পারবেন না। কিন্তু রব বলেছেন, বান্দা একটা বার সুবহানাল্লাহ সাজদায় পড়ে দেখ, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জুড়ে। কার পিছনে সময় ব্যয় করবে? কার পিছনে? কার পিছনে? গোলাম, গোলাম যখন অপরাধ করে সেজদার মধ্যে গিয়ে পড়ে সুবহান, আল্লাহ বলেন, বান্দা সুবহান বলস কেন? আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলেন, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। ও বান্দা, এত অপরাধ করে আমাকে সুবহান বলবার কারণে সাব্বাহতুকা, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। বান্দা বলে, আলা। আল্লাহ বলেন, কিরে আমারে তুই ডাকস কেন? আমি নাকি বড়? আল্লাহ আপনি একমাত্র বলো। আল্লাহ বলেন, আলাইতানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে বলছেন, সেজদায় গিয়া আমি বড় স্বীকার করবার কারণে আলাইতুকা, দুনিয়ায়ও বড় বানাইয়া দিলাম, আখেরাতেও বড় বানাইয়া দিলাম। কি সুন্দর কথা। কার জন্য করছেন শুনের কয়েক মিনিটের কথা।
সূরা আল মারিজের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। ও বান্দা, আমার একটা কথা বিশ্বাস করলে না? এত নবী দিলাম, এত সাহাবী দিলাম, এত পয়গম্বর দিলাম, এত আলিম উলামা রাত দিন বুঝাইলো জাহান্নামের কথা, একটা বার বিশ্বাস করলে না? ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিল, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত কাজে আসবে না। আল্লাহ বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবানি। আল্লাহ বলবেন, কি রে ও গোলাম, তোর আমলনামায় লেখা দেখি নামাজ পড়স নাই, কি করছস? আল্লাহ, আমার ছেলেরে ভালো স্কুলে পড়াইতে গিয়া স্কুলের টাইম হয়ে গেছিল, বাচ্চাকে আনতে গিয়া বাচ্চাকে দিতে গিয়া নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, এমন জায়গায় কাজ করতাম, বাচ্চাদেরকে ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ঠিকমতো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বললেন, আজকে যে তুই বিপদে, কিয়ামতের আজকের বিপদে তোর বাচ্চা কি তোকে দেখবে? গোলাম বলতেছে, আল্লাহ, বাচ্চা আজকে আমাকে ভুইলা যাবে না। আল্লাহ বলেন, ডাক দে তোর বাচ্চাকে, যাদের জন্য জীবন যৌবন কষ্ট করলে, যাদের জন্য গাদার মতো কাজ করলে, ডাক দে তোর সন্তানকে। সন্তানকে ডাক দেওয়া হবে, ইয়াউমি ইদিন বিবানি। আল্লাহ ডাক দিবেন, বল তোর বাপ কি বলে? সন্তান দাঁড়িয়ে বলবে, ওয়াল্লাহে, আল্লাহ তোমার জাতের কসম, এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। কি বুঝলেন? কার জন্য করছে? এটা তোমার বাপই না। আল্লাহ বলবেন, কি রে, তোর আমল নামায় লেখা দেখি মানুষ থেকে ঋণ আনছস, ঋণ দেশ নাই, ব্যাপার কি? আল্লাহ, আমি ছিলাম বড় ভাই, আমি ছিলাম বড় ভাই। আল্লাহ, আমি ছিলাম বড়, ভাইদেরকে ভালো জায়গায় চাকরি দেওয়ার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য, আর স্ত্রীকে ভালো কিছু দেওয়ার জন্য আমি ঋণ করে মানুষ থেকে টাকা এনে সব করছি। আল্লাহ বলছেন, বউরে ডাক দে, দেখ দায়িকা আজকে বউ তোরে চিনেনি। স্ত্রীকে ডাকা হবে, স্ত্রীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, কি এ তোমার হাজব্যান্ড কি বলে? স্ত্রী ডাইরেক্ট দাঁড়ায় বলবে, আল্লাহ, আমি তো জিন্দিগিতে বিয়াও করি নাই। তাহলে এই জামাই এলো কোত্থেকে? কি বুঝলেন? কেউ কাউকে মনে রাখবে না। বিশ্বাস হয়? কি রে, বিশ্বাস হয়? আরে সূরা আল মারিজ 8 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলবেন, তোর আমল নামায় লেখা এই যে ঋণাঞ্চ দিলে না কেন? আল্লাহ, ভাই বোনের জন্য করছি। ভাই বোনকে ডাকা হবে, ভাই বোন বলবে, এই নামের কোনো ভাই আমাদের ছিল না। ও সাহিবাতিহি ও আখি। আল্লাহ বলবেন, ও ফসিলাতিহি আল্লাতী তুই। কি রে, কেউ দেখি তোকে আজকে চিনে না, ব্যাপার কি? এই অপরাধ থেকে যদি বাঁচতে হয়, এই জাহান্নামের কঠিন সময় থেকে যদি বাঁচতে হয়, ফিরে যেতে হবে একমাত্র আল্লাহর দিকে। আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যদি ভালোবাসা দিতে পারেন, তাইলে দুনিয়ায় হাত উঠাইলেও জান্নাতের কিছু চায়া বসলে আল্লাহ দুনিয়ায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমি এই কথাগুলোর দিকে নিয়ে যেতে চাই। আপনি যদি একমাত্র পৃথিবীর মানুষের পিছনে খুশি করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে দুনিয়ায় কোনো জিনিস চাইলে চাওয়া দেরি হবে, রব দিতে দেরি হবে না। ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এমন একটা ঘটনার দিকে নিয়ে যেতে চাই, বলতাম নি, অসুবিধা হইতেছে নি, আমার সময়ও কমে যাচ্ছে, একবারে লম্বা করব না। বুঝেন, আল্লাহর কাছে যদি আল্লাহকে প্রিয় বানাতে পারেন, পৃথিবীতে যা চাইবেন 100% আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথাগুলো বলি আলোচনা শেষ করব, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, এই পৃথিবীতে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। এই দুনিয়ার জমিনে আমাদের আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ছোট্ট একটা তারিখ ইতিহাস বলে আলোচনা সংক্ষেপ করব, শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আপনাদেরকে শোনাই। তখন পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, ছোট্ট ছিলেন। কথাগুলা দিল দিয়ে শোনেন। এমন সময় চলার পথে এলাকার সামাজিকতা রক্ষা করতে গিয়া এক ইহুদির মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক
আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লিখেন, একদিন 2 দিন না, 4 বছর, 6 বছর অথবা 10 বছর পর্যন্ত সম্পর্ক। এতদিনের সম্পর্কে ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার বাড়িতে আসে। ফাতেমার আচার আচরণ চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায়। ফাতেমার মতো ভদ্র আমানতদার কোনো মেয়ে নাই। এত ভদ্র কোনো মানুষ হতে পারে, এত আমানতদার মানুষ হতে পারে, এত চমৎকার আমানতওয়ালা মানুষ। এভাবে দিন চলে যায়। মেয়েটা আস্তে আস্তে ফাতেমার ভক্ত হয়ে যায় চরিত্র দেখে। আর আজকালকে আমাদের চরিত্র দেখলে মানুষ ভাগে, কথা বলেন না কেন? দীর্ঘদিন চলবার পরে মেয়েটা, ইহুদির মেয়েটা বড় হয়ে গিয়েছে। তার বাবার কাছে একদিন গিয়েছে। বাবা ডাক দিয়া বলছে, মেরে তুমি বড় হয়ে গেছো মা, তোমাকে আমি বিয়ে দিতে চাই। ও মা, তুমি কি বিয়েতে রাজি? আমি তোমাকে বিয়ে দিতে চাই। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার তো আপত্তি থাকবার কোনো কথা না। বাবা ডাক দিয়া বলছে, মেরে এমন একটা ছেলেকে তোমার পাত্র নির্বাচন করেছি, আমাদের এলাকার সব থেকে সুন্দর ছেলে, আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালার ছেলে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। মা, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, বিয়েতে রাজি কি না আপনি জানতে চাইলেন? আগামীকালকে সন্ধ্যার সময় বিকেলবেলা আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। আজকের দিন পর্যন্ত, রাত পর্যন্ত আমাকে সময় দেন। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে সারাদিন ভাবে, বাবা আমাকে বিয়ে দিতে চায়, বাবা কোনো সময় মেয়ের ক্ষতি চাইবে না, বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমি কি বিয়েতে রাজি? কার সঙ্গে পরামর্শ করব? মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে, এই পৃথিবীতে একমাত্র ফাতেমাকেই আমি সব থেকে বড় আমানতদার মনে করি। যদিও মেয়েটা মুসলিম, আমি ইহুদি, কিন্তু এই মেয়েটার কাছে আজ পর্যন্ত যত মানুষ পরামর্শের জন্য গিয়েছে, কোনো মানুষকে তো আজ পর্যন্ত ভুল কোনো পরামর্শ দেয় নাই। এই মেয়েটার কাছে গিয়ে কোনো পরামর্শ নিয়ে আসি। ফাতেমার কাছে পরের দিন চলে এসেছে। ডাক দিয়া বলছে, বোন রে, তোমার সঙ্গে কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, ছেলে ঠিক করে ফেলেছে, আমি বিয়ে করব কিনা, এই বিয়েতে রাজি হব কিনা তোমার কাছে জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার বাবা নিশ্চয় তোমার জন্য ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র তোমাকেই বিশ্বাস করি, আমানতদার মনে করি, একমাত্র তোমাকেই ভালোবাসি। তুমি যেই সিদ্ধান্ত দিবা, তুমি যেই পরামর্শ দিবা, মুসলিম হতে পারো, আমি ইহুদি হতে পারি, তোমার পরামর্শের চাইতে উত্তম পরামর্শ আর হতে পারে না। ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু তোমাকে বিয়ে দিতে চায়, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, এর মধ্যে কল্যাণ রয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি বলে দিয়েছো আমি বিয়েতে রাজি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার শর্ত যদি পূরণ হয়ে যায় আমি বিয়েতে রাজি। ফাতেমা বলছেন, বোন রে, শর্ত তো তোমার বাপের সঙ্গে দিবা, আমাকে কেন? মেয়েটা ডাক দিয়ে বলছে, বোন ফাতেমা, আমার শর্ত হলো আমি বিয়েতে রাজি, বাবা যে ছেলেকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় আপত্তি নাই, কিন্তু আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ, এই আওয়াজে না জুড়ে বলেন। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই, আমার বাবাকে মানুষ গালি দিবে, আমার বাবাকে নিয়ে টিটকারি করবে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য কল্যাণের দোয়া করো, এর চাইতে বড় ভাগ্যবান নারী পৃথিবীতে আর হবে না। তুমি রাজি হয়ে যাও, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না, প্রয়োজনে মরে যাব, কিন্তু তোমাকে বাদ দিয়া পৃথিবীর কোনো মানুষকে বিয়ে করব না। পড়েন না সুবহানাল্লাহ। একজন ইহুদি মানুষ একজন মুসলিম মেয়ের প্রতি কতটুকুন বিশ্বাসী হয়ে গিয়েছে,
এক পর্যায়ে ফাতেমা বলে ফেলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। কথাগুলা দিল দিয়ে শোনেন। মেয়েটা আস্তে আস্তে বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা। ছেলে কি করে, সম্পদ আছে কিনা, দেখতে কেমন আমি জানতে চাই না, আপনি আমার জন্য বিয়ে ঠিক করেছেন, আমি ওই বিয়েতে রাজি। ইহুদির মেয়ে ওই কথা বলবার সাথে সাথে বাবা খুশি হয়ে গিয়েছে, মানুষকে দাওয়াত করতে শুরু করবে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান আমার একটা শর্ত আছে। ও মা, তোমার আবার শর্ত কি? বাবা আমার একটা মাত্র শর্ত, আমার শর্ত হলো আমি এই বিয়েতে রাজি। এই বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি। ও যদি আমার বিয়েতে আসে আমি রাজি, সে ছাড়া আমি বিয়ে করব না। এই কথা শুনবার পরে ইহুদির জন্য আসমান ভেঙে মাথায় পড়েছে। ডাক দিয়া বলছে, মেয়ে আমার খবরদার, মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করবা, এই লজ্জা আমি সইতে পারবো না, প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিতাম না। এরপরে ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আমি আমার ডিসিশন জানাইয়া দিলাম, ফাতেমাকে যদি এই বাড়িতে আসতে বাধা দেন মরে যেতে পারি, আমিও জীবনে কোনো ছেলেকে বিয়ে করব না। বাবা যখন মেয়ের জিদটা বুঝতে পারলো, একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, কি করবে? ইহুদি মানুষ কৌশল শুরু করে দিয়েছে। কৌশল করে করে ডাক দিয়ে বলছে, মেয়েরে তুমি আমার মেয়ে, তুমি বলছো আমি রাজি হব না কেন? আমি রাজি। ফাতেমা তোমার আমার বাড়িতে আসুক, আমি রাজি, কিন্তু মা আমারও শর্ত আছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনার আবার শর্ত কিসের জানতে চাই? ইহুদি ডাক দিয়া বলছে, মেরে আমার শর্ত হলো আমরা যে সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সব ধনী মানুষ আসবে, ধনী ছেলেমেয়েরা আসবে, কোটি টাকার মালিক ছেলেমেয়েরা আসবে, উপহার উপঢৌকন নিয়ে আসবে। আর ফাতেমা মুহাম্মদের মেয়ে, গরিবের মেয়ে, যার ঘরে 3 বেলার খাবার নাই, যার পরনে কোনো সুন্দর দামি কাপড় নাই, সে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, সোসাইটি মেনটেন করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে, আমার বাড়িতে আসতে গেলে তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে, নতুন পোশাক ছাড়া কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে। ঘুমাই গেছেন? আমি কি রেখে দেব? তা কথা বলছেন না কেন? আসতে পারবে? একটু হাত তুলে দেখান, কারা কারা ঘুমাইছেন? কি তারে এর দিকে হাত তুলে ঘুমায়, এটি কোন এলাকা? এটি যদি উল্টা বুঝে, একটু একটু বিনোদন করলাম, ইসলামের চিত্ত বিনোদন জায়েজ। এই যে আপনাদের ঘুম আছে কিনা দেখলাম, কষ্ট হচ্ছে? কথাগুলো দিল দিয়ে শোনেন। ইহুদির চিন্তা হলো ফাতেমা এই বাড়িতে কাপড়ও পাবে না, আসতেও পারবে, আটকাইয়া দিলাম। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে, কানতে কানতে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও। আমার বাপ কোনো বাবেই মানতে চায় না, গালাগালি করে, তোমার বাপের নাম শুনে ধুম গালাগালি করে। এমন একটা শর্ত দিছে, যদি একটা নতুন পোশাক পরে যাও তাহলে যেতে পারবা, নচেত যেতে পারবা না। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, বোন রে আমি অনেক বাবার ঘরে জন্ম নিয়েছি, মাসের পর মাস যায় আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, নতুন পোশাক কি আমি তো বুঝি না, আমি কোনো অসন্তুষ্ট না, আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই, খেয়ে না খেয়ে, পরে না পরে, ভাঙ্গা কুড়ে গড়ে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, কারণ আমি তো আল্লাহর পাগল, রব খুশি তো সব খুশি, আমি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাই না, আমি নতুন জামাও পাবো না, তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে বলতেছে, তুমি যদি না যাও তাইলে আমি মইরে যাবো, সুসাইড করবো, আত্মহত্যা করব। হজরতে ফাতেমা বলছেন, তাহলে আমি তো পোশাক পাবো না। এমন সময় মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে বলতেছো তুমি পোশাক পাবা না, তুমি আমাকে জানাইয়া দিলা,
কিন্তু আমি তো জানি তুমি পোশাক পাবা, তোমার এক বন্ধু আছে। ও ডাইরেক্ট বিয়ে, আগামীকাল কি বিয়ে? কোন দিন বিয়ে বলেন না? আগামীকালকে বিয়ে। আর আজকে সন্ধ্যার পরে মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন কালকে আমার বিয়ে, কাপড় কই? ফাতেমা বলছেন, ইন্নালিল্লাহ, আমি তো ভুলে গেছি কালকে যে তোমার বিয়ে, আমার তো কাপড়ের কোনো ব্যবস্থা নাই। মেয়েটা বলছে, কালকে আমার বিয়ে, এখনো কাপড় নাই, তাহলে যাবা কেমনে? ফাতেমা দাঁড়িয়ে গেলেন আর বলছেন, বোন ইনশাল্লাহ কথা দিছি তোমাকে, কালকে বিয়েতে যাব এবং নতুন পোশাক পরেই যাব ইনশাআল্লাহ, কারণ আমার বিশ্বাস হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এ আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা চলে গেছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ফাতেমার গভীর রাত্র হয়ে গিয়েছে। আমি যে বলছিলাম গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, গভীর রাত্রে ফাতেমা সেজদায় পড়ে কান্দে। ফাতেমা সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি সম্পর্ক করি নাই, রাত দিন অপেক্ষা করি কখন রাত্র হবে, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ, সারাদিন অপেক্ষা করি, রাত্র হলে কথা বলতে চাই। আমি ফাতেমা দুনিয়ার কোনো জিনিসকে ভালোবাসি না, একমাত্র তোমাকে ছাড়া আমার কোনো চিন্তা নাই। আল্লাহ, মাসের পর মাস চলে যায়, আমার ঘরের চুলে আগুন জ্বলে না, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। আমার জীবনের কোনো ঘর বাড়ি নাই, কিন্তু আমার কোনো কষ্ট নাই। সব কিছুর উপরে তোমাকে খুশি করতে চাই। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা, এই ভালোবাসায় তোমার কাছে কিছুই চাইলাম না। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে যদি কোনো ছেলের সঙ্গে মেয়ের প্রেম হয়, সম্পর্ক হয়, ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিস চায়, জীবন দিয়া হলেও ছেলেটা দিতে চায়। আল্লাহ, আমি তো একমাত্র তোমাকে ভালোবেসে ফেলেছি, একমাত্র তোমার জন্যে জীবন যৌবন বিসর্জন করে দিয়েছি। আল্লাহ, তুমি কি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারো না? তুমি তো ধনীকে গরিব বানাতে পারো আর গরিবকে ধনী বানাতে পারো। আল্লাহ, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, মাত্র একটা কাপড়। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আয় আল্লাহ তাআলা, এই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, এই কাপড় আমার চাহিদা পূরণের জন্যে না, এই কাপড় আমাকে সুন্দর দেখাবার জন্যে না, এই কাপড়টা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা কাপড় দান করবা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে গেলে পরে যত মহিলারা আমার কাপড়ের দিকে তাকাবে, সকল মহিলা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে এর চাইতে বেশি বেশি কিছুই চাই না। তোমার কাছে এমন একটা কাপড়ের আবদার করলাম, যেই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওই বাড়ির মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চোখের পানি মুছে মুছে সেজদার থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিলেন। গভীর রাত্র, হঠাৎ করে ঘরের কর্নারের পশ্চিম কর্নারের ডান দিকে তাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। জুড়ে পড়েন আল্লাহু আকবার। দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন। প্যাকেট হাতিরে চিন্তায় পড়ে গেলেন, দরজা জানালা বন্ধ, কে ঘরের ভিতরে কাপড় দিয়ে গিয়েছে। দৌড়াইয়া চলে গেলেন কলিজার টুকরা প্রিয় বাবা, আমার আপনার নবী, বিশ্ব নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ডাক দিয়া বলছেন, আব্বাজান, আল্লাহর কাছে সেজদায় পড়ে একটা কাপড়ের আবদার করেছি বাবা। নামাজের সালাম ফিরাইয়া
তাকাইয়া দেখি কে যেন কাপড়ের 2টা প্যাকেট রেখে গিয়েছে। বাবা আমি তো জানি না কে রাখলো। রসুলে পাক কাপড়ের প্যাকেটগুলা হাতে নিলেন, কাপড়ের প্যাকেটগুলা হাতে নিয়ে একটা কাপড়ের প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা সেলোয়ার, একটা কামিজ, আর একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা ওড়না। অর্থাৎ কাপড় হলো 3টা, ওড়নার মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। আমার বন্ধুগণ যখন প্যাকেট খুললেন, খোলার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি ফাতিমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, মা আমার, কোথায় পেয়েছো, কে দিয়েছে? দুনিয়ার কোন ফ্যাক্টরি ডিজাইনারের কাপড়ের সঙ্গে মিল নাই। কে দিল এমন ডিজাইনের কাপড়, এত রং করা, এত চমৎকার করে স্টোন দিয়ে, এত এত দামি পারফিউম করা? বাবা আমি জানি না কে দিয়েছে, কোত্থেকে আসলো। এমন সময় রসুল শুনেন দরজায় কে যেন নক করতেছে। আর রসুল বলছেন, কে দরজায় আসছো গভীর রাত্রে? বাহির থেকে জবাব দিচ্ছেন, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। নবীজি বললেন, ফাতেমা ঘরের ভিতরে যাও। ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড়ের প্যাকেট হাতে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন, কে কাপড়টা দিল? এই কাপড়টা আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতুল ফিরদাউস থেকে কিছুক্ষণ আগে আমার মাধ্যমে হাদিয়া করে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আওয়াজে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি রেখে দিব, কেউ আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার সময় একবারে কমে গেছে, মনে হয় আমার ভাই চলে আসতেছে, মৌলানা নাসিরউদ্দিন আনসারী। কয়েক মিনিট মাত্র, 1 মিনিটও বেশি বলবেন না। কথা রাখবো, পরে রেখে দিব ইনশাল্লাহ। এর ভিতরে ভাই চলে আসবো আমার মনে হয়। খুব সংক্ষেপ কথা শুনুন। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? আমার বন্ধুগণ, জিবরাইল চলে গেলেন। ফাতেমা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া কাঁদতেছেন। আমার নবীও কাঁদতেছেন, মা মোরা মেয়ে, আমি ঠিকমতো খাবার দিতে পারি না, আমি ঠিকমতো ঘরে কিছুই দিতে পারি না। আর এই মেয়েটা ভাঙ্গা করে থাইকা, খাইয়া না খাইয়া আল্লাহর সাথে এমন সম্পর্ক করছে, এমন সম্পর্ক, ঘরে বসে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ জান্নাত থেকে কাপড় গড়ে পাঠাইয়া দিস। জিবরিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ, ফাতিমা একটা কাপড় নয়, আরো যদি কিছু চাইতো রব তার ঘরে পৌঁছাইয়া দিচ্ছে। না সুবহানাল্লাহ, আজকে না কালকে কই লইব। আমার বন্ধুগান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা কালকেই তো বিয়া, বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। একই তো তুমি বিশ্বনবীর মেয়ে, তাও তুমি দুনিয়ার সুন্দরী, তা পরবা জান্নাতি কাপড়, একটু পর্দার সাথে যাইও। তো আপনাদের কি মনে হয় ফাতেমা পর্দা করবে না? কথা বললেন কেন? কারণ রসুল জানেন যে মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কারণ নতুন পোশাক পরলই তো দেখানোর জন্য, তাহলে পর্দা করলে দেখাইব কারে? কথা বলেন না কেন? নতুন কাপড় পরে, 3 পিস পরে, শাড়ি পরে সেন্টারে যায়, বিয়েতে যায়, গায়ে হলুদে যায়, কত প্রোগ্রামে যায়। ওই দিন যদি সে পর্দাই করে, তাইলে এই আলতাল কাতরা লিপস্টিক এগুলো দেখবে কে? কথা বলেন না কেন? এই জন্য তারা পর্দা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, উম্মতকে বুঝাবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। পরের দিন হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। কথাগুলো শোনেন। বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার পরে যেই ঘরে ইহুদির মেয়েকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্টস পরাইয়া, জুয়েলারি পরাইয়া, সুন্দর করে ইহুদির মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া যেই ঘরে রেখে দেওয়া হয়েছে, হযরতে ফাতেমা যখন জান্নাতি কাপড় পরে ওই ঘরে ঢুকে গেলেন।
পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া মেশকে আম্বরের গ্রানে পুরা যেন বাড়ি আলোকিত আর মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়ির সকল মহিলারা নতুন বধূকে রেখে দিয়া ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, বোন রে, তুমি তো গরিবের মেয়ে, এত দামি কাপড় কোথায় পাইছো? এই ডিজাইন করা কাপড় কোথায় পেয়েছো? কে দিল? ফাতেমা একটু মজা করে বলছেন, কাপড়টা কিনে আনছি। সুবহানাল্লাহ বলেন না? মহিলারা বলতেছে, এত দামি কাপড় কোন জায়গার থেকে কিনছো? তুমি তো মার্কেটও চিনো না, তুমি তো পর্দা করো, তুমি কেমনে এই মার্কেট চিনো এত দামি কাপড়? ফাতেমা বলছেন, এত দামি কাপড় আমি পরছি, তোমাদের বাপ দাদারা এই কাপড় কিনা তো দূরের কথা, যেই মার্কেট থেকে কিনছি ওই মার্কেটও চিনে না। আল্লাহু আকবার বলেন। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে আস্তে আস্তে করে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলা ফাতেমা আসবে না, এমন কাপড় পইরা আসছে। ফাতেমার কাপড়ের সামনে আমারে যেটা আপনি দিছেন, মনে হইতেছে এই কাপড় দিয়ে তার জুতা মুছা যাবে। আমি পরিষ্কার আপনি বলে দিতেছি, আপনি বলছেন আমরা ধনী, ফাতেমার কাপড়ের মতো কাপড় যদি আজকে আমারে না দেন তাহলে আমি বিয়া করতাম না। লাগছে নি পেস? কথা বলেন না, লাগছে? এ বেচারা কাপড় পাইব কো? এই বাড়িতে যত মহিলারা আসছে বিয়ে বাড়িতে, সকল মহিলারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলছে, খবরদার, বিয়ে বাড়িতে আজকে কেউ খেতে পারবে না, ফাতেমার মতো যদি কাপড় না দেও আজকের এই বিয়ে বাড়িতে কোনো বিয়েই হবে না। লাগছেনি পেস? এমন কাপড় পাইতো কই? আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শোনেন। সকল মহিলারা আস্তে আস্তে করে ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, ও বোন, বলো না কোন জায়গার থেকে কাপড় কিনছো? ফাতেমা বলছেন, বোন রে, কাপড়টা এত দামি কাপড়, তোমরা এগুলা চিনবাও না, জানবাও না, বুঝবাও না, তোমরা এগুলা কিনতেও পারবা না। মহিলারা বলছে, একটু বলো না কোত্থেকে কিনছো? এবার ফাতেমা বলছেন, শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেট সাধারণ মার্কেট না। আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা, জান্নাত নামে কোনো মার্কেট তো আমরা চিনি না, জান্নাতুল ফিরদাউস নামে কোনো দোকান তো আমরা চিনলাম না, কোথায় কি বলতেছে তুমি? আর লম্বা করতেছি না, ভাই আসছে তো, শুনবেন না ওয়াজ পড়ে, আমি আর কত কইতাম, কথা শোনেন, এক শেষ করে নেক শুনেন না, আমি বলতেছি তো, সব কি আর একদিনে শোনা যায়? শোনেন না আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সংক্ষেপ 1-1.5 মিনিট কথাগুলা বুঝেন। মহিলারা বলছে, ফাতেমা, আমরা তো জান্নাত নামে কোনো মার্কেট চিনি না, জান্নাতুল ফিরদাউস নামে কোনো দোকান চিনি না, কোথায় এটা, কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, বোন রে, এই মার্কেট সাধারণ মার্কেট না, এই মার্কেটে চাইলে যে কেউ যেতে পারবে না, এই মার্কেটে যেতে হলে আলাদা আইডি কার্ড লাগবে, আলাদা পরিচয়পত্র লাগবে, এই মার্কেট এটা ভিআইপি মার্কেট, রাস্তাও আলাদা। মহিলারা বলছে, কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? এটা দুর্গাপুর দিয়া না শ্রীপুর দিয়া? ফাতেমা বলছেন, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে হাঁটলে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাওয়া যায়, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাওয়া যায়, ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা,
তাহলে কোন দিক থেকে রাস্তা শুরু বলে দাও। ফাতেমা বলছেন ভিআইপি রাস্তা, যে কেউ চাইলে যাইতে পারবে না, আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। মহিলারা বলছে আইডি কার্ড কোথায় পাওয়া যায়, আইডি কার্ড কি? ফাতেমা বলছেন পরিচয় হলো সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে পরিচয় একটাই, আইডি কার্ড। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক আইডি কার্ড ধারণ করে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা, এই আইডি কার্ড কোন চেয়ারম্যান মেম্বার দে, কোন ইউনিয়ন থেকে দে? ফাতেমা বলছেন পৃথিবীর কোনো মানুষ এই আইডি কার্ড বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। আল্লাহু আকবার। তা কোথাও পাওয়া যায় না, একমাত্র আমার বাপে আইডি কার্ড দেন, ইসলাম নামক আইডি কার্ড। কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপের নাম শুনলেই গালি দেয়, আমার বাপকে দেখতে পারে না। আমার বন্ধুগণ, সকল মহিলারা একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল, গরিবের মেয়ে যদি তার মালিকের সঙ্গে সম্পর্ক করে, যার সঙ্গে তার সম্পর্ক, তার সঙ্গে যদি সম্পর্ক করে এত সুন্দর জান্নাত পেতে পারে, এত সুন্দর গিফট পেতে পারে, আমরা কেন সেই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই না? আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাথে সাথে 370 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার।